বেনারস বা বারাণসী উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর ভারতবর্ষের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটা এবং এই শহরের প্রাচীন নাম কাশী। এই শহরটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সঙ্গীতের কেন্দ্র হিসেবে পরিগণিত হয়ে আসছে। অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক, কবি, লেখক এবং সঙ্গীতজ্ঞ এই শহরে বসবাস করেছেন বা করছেন এবং এই শহরেই হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের বেনারস ঘরানা বিকশিত হয়েছিল। গত 2023 সালের জানুয়ারি মাসে আমরা বেড়াতে গিয়েছিলাম এই শহরে। স্মৃতির পাতা থেকে সেই বারাণসী শহরকে ফিরে দেখার এটা একটা চেষ্টা মাত্র। ঘড়িতে সময় হচ্ছে এখন রাত 9:33। বসে আছি দুর্গাপুর রেল স্টেশনে। আমি ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্য হচ্ছে বেনারস। নিচকে একটা ফ্যামিলি ট্রিপ, আর আমরা বিভূতি এক্সপ্রেস ধরবো। 12333 বিভূতি এক্সপ্রেস, তার নির্ধারিত সময় চলছে। তার দুর্গাপুরে পৌঁছানোর কথা হচ্ছে রাত 10:03। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:05 আর ট্রেন ছাড়লো দুর্গাপুর থেকে। ট্রেন তার শিডিউল টাইম থেকে 8 ঘন্টা লেটে চলছে। সামনে দিলদার নগর আসছে, তারপরে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢুকবে। তো এখন সেটা দেরি আছে। আর গাড়ির বেনারসের রাইড টাইম হচ্ছে 9:30, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে কিছুটা লেট হলেও হতে পারে। ঘড়িতে এখন সময় সকাল 8:20, আর আমরা মোগলসরাই বা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে পৌঁছেছি। গাড়ি রাইট টাইমে আছে। বেনারসে পৌঁছানোর টাইম হচ্ছে 9:30। গাড়ি এখন যেভাবে চলছে তাতে আমরা ঠিক টাইমেই বেনারস পৌঁছাবো। আর বাইরে কুয়াশা আছে। আর এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক কাপ চায়ের। সময় সকাল 9:30, আর আমরা বেনারসে এসে পৌঁছালাম। গাড়ি তার শিডিউল টাইমেই এসছে। বেশ মেঘলা আকাশ বেনারসের। প্রায় এসে উঠেছি বেনারসের বরুণা প্যালেসে। এই হচ্ছে রুমের সামনে একটা ছোট্ট লবি, বসার জায়গা। এখানে পরপর রুম 1, 2, 3, 4, আর আমাদের রুমের নাম্বার হচ্ছে 5। এ হচ্ছে আমাদের রুম। ঢুকে বাঁদিকে হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ডাবল বেডের একটা বিছানা, টিভি আছে, একটা ওয়ার্ডরোব আছে, একটা ড্রেসিং টেবিল, আর লাগোয়া একটা ছোট্ট বারান্দা। এই হচ্ছে আমাদের এই রুম। এর জন্য আমাদের পড়েছে 1400 টাকা পার ডে। আমাদের হোটেলের সামনেই হচ্ছে গোবিন্দ সুইটস। এখানকার বিখ্যাত হচ্ছে কচুরি আর ছোলার ডাল। তো এই দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট সারবো। একটু দেরি হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট করতে। প্রচুর মানুষের ঢল বেনারসের রাস্তায়। এগিয়ে চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে।
দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে আছি আর এখন সময় হচ্ছে 2:20 তো অনেকক্ষণ আমরা এই দশাশ্বমেধ ঘাটে সময় কাটালাম। প্রচুর মানুষের সমাগম এই ঘাটে। দুপুরে খাওয়ার পরে বেনারসি পান, একটা পানের দোকানে দাঁড়িয়ে পড়লাম। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 8:20। আমরা সকালবেলা প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ এই কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছি। তো বারাণসী ভ্রমণে এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা খুব সুন্দরভাবে শুরু হলো, খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম। পুজো সাঙ্গ করে এখন আমরা যাচ্ছি কালভৈরবের মন্দিরে। তো এখানে ক্যামেরা অ্যালাউড নয়, যে কারণে কোনো রকম ভিডিও ফটোশ্যুট করতে বা ছবি তুলতে পারিনি। বারাণসীতে এসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে এখন আমরা কালভৈরবের মন্দিরের দিকে যাই। এই হচ্ছে বেনারসের গলি, আর গলির মধ্যে দিয়ে আমাদের যাওয়া। আজকে 23শে জানুয়ারি সকাল, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাণসী রাসিঘাটে। আজকে বারাণসীর আকাশ মেঘলা। একটা হ্যান্ডবোট নিলাম আমরা, দরাদরির পরে 300 টাকা ঠিক হলো যে আমরা এই आसीघाट থেকে ওপারে যাব। सामने ये ऊपर है, क्या नाम है उस पार का? क्या नाम है? कुछ नाम तो होगा। चंदौली जिला। अच्छा, वो पार वो घाट का क्या नाम है? আচ্ছা, ওই পারে যাব আমরা। চান্দলি বলছে জায়গাটা। এখন বেলা প্রায় 12টা আর আমরা এখন आसीघाट থেকে একটা নৌকো নিয়েছি। আর ঠিক উল্টো দিকে যে ঘাট আছে চন্দলি ঘাট, সেই চন্দলি ঘাটে আমরা যাব। এখন গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ। ভালোই লাগছে যে आसीघाट থেকে আমরা নেমে পড়লাম গঙ্গায় নৌকো করে। আর কিছু কিছু ঘাট দেখতে দেখতে যাব। আমরা এখন চন্দলি ঘাটে চলে এসেছি, মানে आसीघाटेর ঠিক উল্টো দিকের ঘাটটা, গঙ্গার ব্যাপারে। আর এখান থেকে এই आसीघाट সামনে দেখা যাচ্ছে। বরুণা আর অসি এই দুই অববাহিকায় মাঝখানে তৈরি হয়েছে এই নগর সভ্যতা। এর নাম হচ্ছে বেনারস বা বারাণসী। এই বারাণসীর आसीघाटे আমরা দাঁড়িয়ে আছি। এই आसीघाटेর নামকরণ হয়েছে অসি নদী এখানে এসে গঙ্গার সঙ্গে মিশেছে একটু আগে। এখানে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরের পাশ দিয়ে এসে অসি নদী গঙ্গার সঙ্গে মিলেছে, কনফ্লুয়েন্স এখানেই। অসি আর বরুণা হচ্ছে গঙ্গার দুটো শাখা নদী। आसीघाटेর পাশের যে ঘাট রেওয়াঘাট, রেওয়াঘাটে দাঁড়িয়ে আছি। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাট।
এখন প্রায় বেলা 3টে বাজে আর আমি এখন এসেছি হরিশ্চন্দ্র ঘাটে। গুড মর্নিং ফ্রম বারাণসী। আর এখন আমরা আছি এই বরুণা প্যালেস হোটেলে। এখন সকাল প্রায় 8টা। আর আজকে আমরা একটু বেরোবো, বেনারসের আশেপাশে যেসব দেখার জায়গা আছে সেসব জায়গা আজকে দেখতে যাব। তার মধ্যে BHU, সারনাথ, আর রামনগর ফোর্ট, লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি, এসব যেসব দেখার বা দর্শনীয় জায়গা যেগুলো টুরিস্ট বারাণসীতে বা বেনারস এলে দেখে, সেগুলো আজকে দেখতে যাবো। একটা টোটো ভাড়া করেছি আমরা আজ সারাদিনের জন্য। টোটো নেবে 1200 টাকা। টোটো একটু আগে ফোন করেছিল, আসছে। এই হচ্ছে হোটেল। এই হোটেলের 3 তলায় আছি আমরা। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আছি গীতানগর কলোনিতে। তো এটা বেনারসের দশাশ্বমেধ ঘাট থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। এমনি ছিমছাম হোটেল, কিন্তু একটা অসুবিধা যে কমিউনিকেশনের প্রবলেম। বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে। এই হচ্ছে আমাদের এই হোটেল। এই হোটেলে আমরা আছি, বরুণা প্যালেস। আমাদের টোটো চলে এসছে। এখন আমরা বেরিয়ে পড়েছি সারনাথের দিকে। এই গীতানগর কলোনি থেকে সারনাথের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার রাস্তা। বেনারসের রাস্তার ভিড়, প্রচুর ভিড় এখানে রাস্তায়। যে যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে। কোনো ট্রাফিক রুল মেনটেনই হয় না এইসব জায়গায়। তো এই জ্যাম ঠেলে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টাতে রাস্তার এই চেহারা। চা খাচ্ছি সকালবেলায়, মালাই দেওয়া চা। সারনাথের প্রায় কাছে চলে এসেছি আমরা। সারনাথের বৌদ্ধ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর মন্দিরের স্থাপত্যে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন যে দশা, যে ফেস, সেগুলো দেখানো হয়েছে। এই মুহূর্তে সারনাথের বোধিস্তূপের সামনে আমরা দাঁড়িয়ে আছি।
আমরা এখন রামনগরের রাস্তায় আর গঙ্গার উপরের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর আমাদের ঠিক বাঁ পাশে হচ্ছে নমঘাট। আমরা এখন এসেছি রামনগর ফোর্টে। এই সামনে ফোর্টে যাওয়ার মেন গেট। এই মেন গেট দিয়ে ভেতরে ঢুকছি। রামনগর ফোর্টের ভেতরে ঢুকলাম, কিন্তু এখানে সিকিউরিটি ভিডিওগ্রাফি করতে বারণ করছে। 1740 খ্রিস্টাব্দে বলবন্ত সিং এই ফোর্টটা বানায়। তারপরে 8 পুরুষ ধরে এরা এখানে থাকে। বলবন্ত সিং এর ছেলে হচ্ছে চেত সিং। তারপরে পরপর তাদের আরও বংশের 6 জন এখানে বসবাস করে। এই হচ্ছে রামনগর ফোর্ট। একটা দিক হচ্ছে মিউজিয়াম, আমার ডান দিকে হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিট লাগে। এই টিকিটের দাম হচ্ছে 75 টাকা করে পার হেড। আমরা ফোর্টের একদম ছাদে এসে দাঁড়িয়েছি, আর আমাদের সামনে হচ্ছে গঙ্গা, মানে গঙ্গার ধারেই এই ফোর্টটা। আর ঠিক ফোর্টের পাশেই গঙ্গার উপরে বিশাল ব্রিজ। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বাড়িতে। এটা ওনার পৈতৃক বাড়ি। সামনে ওনার একটা আবক্ষ মূর্তি, আর এটা হোর্ডিংয়ে লেখা আছে লাল বাহাদুর শাস্ত্রী স্মৃতি ভবন সংগ্রহালয়, প্যাটার্নাল হাউস। এই বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকেই ওনার বেড়ে ওঠা। ঘর ভর্তি শুধু ওনারই ছবি বিভিন্ন সময়ের। এখন সময় প্রায় দুপুর 2:35, আর আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমাদের সামনে বিড়লা মন্দির। সামনে ওই বোটটাতে আমরা বেরোবো একটু পরে বোটিং করতে। আমাদের প্রথমে আশিঘাট নিয়ে যাবে, সেখান থেকে আবার আমরা ব্যাক করে দশরথ ঘাট পর্যন্ত যাব, তারপরে আমাদের আবার কেদারঘাটে এসে ছেড়ে দিয়ে যাবে। আর অভিষেক ওর টোটো নিয়ে কেদারঘাটে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে আমরা পরে হোটেলে ফিরে যাব। তো এই হচ্ছে এখন প্রোগ্রাম। আর সময় হচ্ছে প্রায় 4:25।
সময় হচ্ছে এখন প্রায় সন্ধ্যে 5:45 আর এখন আমরা নৌকো চড়ে দশাশ্বমেধ ঘাটের দিকে যাব। আমরা কেদার ঘাটে এখন দাঁড়িয়ে আছি। লাইফ জ্যাকেট পরানো হচ্ছে সমস্ত যাত্রীদের ফর সেফটি রিজন। দশাশ্বমেধ ঘাটের আরতি শুরু হবে 6:40 নাগাদ। আমাদের ঠিক সামনে হচ্ছে ললিতা ঘাট আর তার পাশে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। গুড মর্নিং ফ্রম বারাণসী। আজকে হচ্ছে 25শে জানুয়ারি। একটু আগে আমরা ব্রেকফাস্ট সারলাম, কচুরি আর টমেটো চাট দিয়ে, আর তার সঙ্গে চা। আজকে দিনটা শুরু হলো এইভাবে। এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আর আজকে সেরকম কিছুই সেরকম মাথার প্রোগ্রাম নেই। আজকে একবার দশাশ্বমেধ ঘাটের দিকে যাব, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। আর আগামীকাল আমাদের ট্রেন। এখন আমাদের 3টে টিকিটের মধ্যে 2টো টিকিট কনফার্ম হয়েছে, এখন একটা ওয়েটিংয়ে আছে। এখন দেখা যাক কী হয়। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ ঘাটে। আজকের আবহাওয়া খুব সুন্দর আর চড়া রোদ। আর আজকে গঙ্গায় বিভিন্ন ধরনের ছোট বড় নানা রকম সাইজের নৌকো ভেসে বেড়াচ্ছে। এখানে কালকে আমরা সন্ধ্যা আরতি দেখেছি। আমরা 23 তারিখে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়েছিলাম, আর পুজোর ফুলগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে ফুলগুলোকে গঙ্গার জলে বিসর্জন দিলাম। কারণ এগুলো বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, পচে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অহল্যাবাই ঘাটে। আমার বাঁদিকে 2টো ছোট ছোট মন্দির আছে এখানে। এই হচ্ছে অহল্যাবাই ঘাট, ঠিক দশাশ্বমেধ ঘাটের পাশে।
এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 3:30 আর আমরা আবার দশাশ্বমেধ ঘাটে চলে এলাম। আস্তে আস্তে আবহাওয়াটা একটু মেঘলা হয়ে এসছে, আর একটু পরে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, আর এখানে ঘাটে শুরু হবে গঙ্গার সন্ধ্যা আরতি। চলার পথে দুদিকে সবজির বাজার বসেছে। দশাশ্বমেধ ঘাটের কি অ্যাম্বিয়েন্স, এদিকে ডিজে মিউজিক বাজছে আর এইদিকে চোখের সামনে গঙ্গা বয়ে আছে, আর তার মধ্যে প্রচুর প্রচুর নৌকো। দশাশ্বমেধ ঘাটের যে সন্ধ্যা আরতি হয়, গঙ্গার আরতি, সেই আরতির প্রস্তুতি চলছে। সমস্ত প্রদীপগুলো এরা পরপর সাজাচ্ছে। এখন ভিড় বাড়ছে, একটু পরে আরো ভিড় বাড়বে। গতকাল আমরা এই আরতি দেখেছি, খুব সুন্দর, জীবনের একটা অন্যতম অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা অবশ্যই। 21 তারিখে আমাদের জার্নি শুরু হয়েছিল, অর্থাৎ 21শে জানুয়ারি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বেনারসের উদ্দেশ্যে, আর আজকে হচ্ছে 25 তারিখ। এই 4টে দিন বেনারসে কাটিয়ে ফেললাম। বেনারসের বিভিন্ন ঘাট ঘুরলাম, কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করলাম, পুজো দিলাম, আর বিভিন্ন অলিগলি ঘুরে বেড়ালাম, ফটো তুললাম, প্রচুর প্রচুর ফটো তুললাম। মাঝে দুদিন ওয়েদার ভালো ছিল না, গত দুদিন ধরে আবার ওয়েদার ঠিক ছিল। এই গত 4 দিন ধরে বেনারসকে আরও অন্যভাবে চিনলাম। এটা খুব সুন্দর একটা জায়গা, গঙ্গার তীরে এই শহর, আমাদের দেশের সবচেয়ে পুরনো শহরগুলোর মধ্যে একটা। এত ভালো ধারণা ছিল না বেনারস সম্পর্কে, এখানে না এলে, কোনো জায়গায় না এলে সে ধারণা ভালোভাবে পাওয়া যায় না, কিন্তু এই 4 দিন ধরে বেনারসে এসে খুব ভালো লাগলো।